প্রতিদিন একই রকম ভাজি খেতে ভালো লাগে না। তাহলে বন্ধুরা চলে আসো, আজকে আমি তৈরি করে দেখাবো পটল দিয়ে দারুণ মজার একটি ভাজি। ভাত রুটি দিয়ে খেতে হয় দারুণ মজার। রাত্রিতে বাকি সকালে আমরা কিন্তু এই ভাজিটা ঝটপট তৈরি করে দিতে পারি, এতটাই মজার হয়। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পটলটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প পরিমাণে কিছু সরিষার তেল। একটা লঙ্কাকে ছোট টুকরো করে দিয়েছি, আর দিয়েছি অল্প পরিমাণে একটু কালো জিরে। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিব, কারণ খুব বেশি বাদামি কালার করব না। এই ভাজিটা খেতে এতটাই মজার হয়, না খেলে বন্ধুরা তোমরা বুঝতেই পারবে না। একদিন যদি তোমরা তৈরি করে খাও তাহলে রোজই তৈরি করে খেতে চাইবে, এতটাই মজার। আমার ঘরে তো সকলেরই পছন্দ। এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি আমি খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। আমি পটলটাকে এখন ভালো করে একটু ভেজে নিব। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলতে বলতে কিন্তু এইভাবে পটলটা কিন্তু ভাজি করে নিব 3-4 মিনিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা, আমার পটল থেকে কিন্তু একটু জল উঠেছে। আর চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। পটল ভাজিটার কালার কিন্তু একদম সবুজই থাকবে, আর পটল ভাজিটা কিন্তু খেতে হবে দারুণ মজার। আমি এইভাবে নেড়ে চেড়ে ঝোলটাকে একটু শুকিয়ে নিব। আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম ঠিকই আছে। আপনারা যদি কেউ একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিতে পারেন। আমি আবারও ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। ফিরছি 3 মিনিট পর। বন্ধুরা দেখুন, জলটা কিন্তু আমার প্রায় শুকিয়েই গেছে। পটলের জলেই কিন্তু এই পটল ভাজিটা সিদ্ধ হয়ে যায়, আর কোনো বাড়তি কিন্তু জলের প্রয়োজন হয় না। আর যদি আপনাদের জল উঠে না থাকে তাহলে আপনারা কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে এই রকম ভাবে রান্না করে নিতে পারেন। আমি এখন দিয়েছি একটা ডিম। ডিমটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, 2-1 মিনিট পর ডিমটাকে নাড়তে হবে। একটু পরে ডিমটা নেড়ে দিলে কিন্তু ডিমটা দেখতেও যেমন সুন্দর হয়, আর খেতেও হয় কিন্তু দারুণ মজার। এইভাবে ভেঙে কিন্তু রান্না করলে ডিমটা কিন্তু অনেক দেখা যায়। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ মজার হয়। অবশ্যই বন্ধুরা একবার বাসায় এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগেছে। আমার পরিবার বাকি আত্মীয় স্বজনকে আমি এইভাবে কিন্তু ভাজি করে খাওয়াই, তাদের কিন্তু খুবই তারা পছন্দ করে, এতটাই মজার হয়। আমার ভাজিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। কড়াই থেকে কিন্তু ছেড়ে এসেছে এখন ভাজিটা। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি যদি বন্ধুরা না থাকে তাহলে অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবেন। কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে এই ভাজিটা খেতে যে এত অসাধারণ মজার হয় তা বলে বোঝাতে পারবো না। আমার ঝটপট তৈরি হয়ে গেল একটা ডিম দিয়ে পটলের এই মজাদার ভাজি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমি চুলায় থেকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা ভাজিটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু সবুজই আছে।
গরম গরম রুটির সাথে খেতে হয় দারুণ মজার।